আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম এক ভিন্ন ধরনের পটল ভাজি। আপনারা তো বিভিন্ন রকমেরই পটল ভাজি খেয়েছেন, কিন্তু আজকে আমার হাতের এই পটলের রেসিপিটা যদি শিখে রাখেন তাহলে আপনার ফ্যামিলিকে করে খাওয়াতে পারবেন। আর এই জন্য আমি প্রথমে কয়েকটা টাটকা পটল এইভাবে সুন্দর করে ছুরি দিয়ে আঁচড়িয়ে নিচ্ছি, যাতে করে পটলের উপরে যে চোচাটা আছে সেটা পরিষ্কার হয়ে যায়। আর আমাদের এই নওগাঁ জেলার মানুষরা পটল ভাজি প্রায় বেশিরভাগ মানুষ এরকম করেই খেয়ে থাকে, কারণ এরকম করে পটল ভাজি করে খেলে অনেক স্বাদ লাগে। এই তো আমি পটল সুন্দর করে এরকম করে দুই সাইডে কেটে নিয়েছি। তারপর পটলগুলো সুন্দর করে পানিতে ধুয়ে নিয়ে একটা প্লেটে একটু লবণ, একটু হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারাও এরকম করে সুন্দর করে হাত দিয়ে মেখে নেবেন। আমি এই পটল ভাজি মাটির চুলায় রান্না করব, এজন্য প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। আর আমাদের গ্রামের বাড়িতে সবাই মাটির চুলায় রান্না করতে খুব বেশি পছন্দ করে। এই তো আমার কড়াই তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে পটল ছেড়ে দিচ্ছি। পটলগুলো এইভাবে আপনারা তেলে সেদ্ধ করে নেবেন। এই তো আমি এখানে কয়েকটি পটল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার ঢাকনাটা উঠিয়ে আমি পটলের এক পাশ উল্টিয়ে দিব। এক পাশ কি সুন্দর দেখতে পাচ্ছেন বাদামি বর্ণের হয়ে গেছে। তারপর এই তো এরকম করে ছুরি দিয়ে সুন্দর করে একটু চেপে চেপে দেবেন। তারপর এই তো আমি পটলের উপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমার পটল ভাজি হয়ে গেছে। কত সুন্দর লাগতেছে দেখতে। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক একই রকমই লোভনীয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।